তো দেখো বন্ধুরা, এখান থেকে যে জলটা যাচ্ছে সেটা হচ্ছে ছাদের থেকে জল গড়িয়ে নিচের দিকে যাচ্ছে। আর এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন কিন্তু বৃষ্টি শুরু হয়নি। দেখতেই পাচ্ছ চারিদিকে যে রোদ দেখা যাচ্ছে, তাতে মানে বৃষ্টি এখনও আসেনি আর কি। আর এই সময় দেখো আমরা ছাদের কিছু কাজ করে নিচ্ছিলাম, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল কাজটা করার জন্য। কারণ সামনেই তখন বর্ষাকাল চলে আসবে, সেই ভয়টা মানে ছিল। সেই জন্য বর্ষা নামার আগে আগেই আমরা এই কাজটা কমপ্লিট করে নেব বলে ছাদে উঠে দেখো ও কাজ সেদিন মানে কাজ অফ করে এই কাজটা করছিল আর কি। যত ছাদের যে টবগুলো ছিল সব নিচে নামানো হয়েছিল, নামিয়ে যে পাশটা টব ছিল সেই পাশটাকে দেখো সুন্দর করে ঘষে আর পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর আমিও কিন্তু তার সাথে কাজ করেছি, যেহেতু আমি এখন ভিডিও করছি তাই জন্য তোমরা আমার কাজটা দেখতে পাচ্ছ না। আর ও দেখো এই কাজগুলোকে করছে এখন, আমি সেটাই দেখাচ্ছি। ছাদ থেকে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা জাতীয় নোংরা অনেক বেরিয়েছে, তার কারণ টবের যে মাটিগুলো থাকে ওইদিকেই বসে গেছিলো। আর বৃষ্টির জল পড়লে সেইগুলো একদম পুরো শ্যাওলাতে পরিণত হতো, আর ছাদটা পুরো জল সোপে ছাদটা নষ্ট হয়ে যেত। সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হচ্ছে। তো দেখো অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে, আর যে যতটুকু পরিষ্কার করা হবে ততটুকুই আগে কাজটা কমপ্লিট করব। তো দেখো কতটা কাদা গোলা জল বের হচ্ছে। কি রোদ, বাপরে বাপ! আমিও এতক্ষণ ধরে কাজ করছিলাম রোদে, আমার অবস্থা খারাপ। এই দেখো ড্রাগন পেকে গেছে, লাল হয়ে গেছে। সব গাছ এই যে নিচেও আছে, এই যে এইখানেও আছে, এই যে সব এই রোদের মধ্যে ছাদটাকে পরিষ্কার করা হচ্ছে। কি করব সেটাও দেখাবো, কিন্তু এত রোদে আর ভিডিও করতে ইচ্ছা করছে না। একটু বৃষ্টি হলে ভালো হতো। দেখো উপরে কিছুক্ষণ কাজ করার পরে দেখো নিচে এসে মুখটা দেখছি পুরো লাল হয়ে গেছে। আর মানে এতটাই রোদ ছিল, আর এই কয়দিন মানে আমার খুবই কষ্ট হচ্ছিল এই রোদের জন্য। তো যাই হোক, দেখো এই সমস্ত কাজ করছি, বারবার একটু করে উপরে যাচ্ছি আবার নিচে নেমে আসছি রোদের জন্য। আর ও কিন্তু একটানা কাজ করে যাচ্ছে। দেখো আবার চলে এসেছি। আমার এত গরম লাগছে বলে একটা পাখা ও সোলারের মাধ্যমে চালিয়ে দিয়েছে আমাকে। কেমন গরম? কিসে চলছে দেখি? বাহ বাহ, খুব সুন্দর লাগছে তো, হেভি হেভি। গাছের ছামাটা ওতে পড়ছে, বেশ সাদার মধ্যে হেভি লাগছে। দেখো হ্যাঁ, দুটো 5 বাজে বন্ধুরা। আর আমি এতক্ষণ ধরে এই যে এই জায়গাটা পরিষ্কার করছিলাম, মানে পুরো ছাদটাই পরিষ্কার করা হয়েছে, আর এতটুকু বাকি ছিল সেই জায়গাটা পরিষ্কার করলাম, করে হাঁপিয়ে গেছি। তারপরে এই যে এই সোলারটা চালিয়ে দিল, এখানে বসে হাওয়া খাচ্ছি, পুরো ঘাম শুকিয়ে গেছে। আর পুরো ছাদটা পরিষ্কার হওয়াতে বেশ ভালোই লাগছে। দেখো কি সুন্দর লাগছে না পুরো ছাদটা পরিষ্কার হওয়াতে। মনে হচ্ছে এখন গাছপালাগুলো না থাকলে ভালো হতো, কিন্তু গাছপালা না থাকলে যেন মানে আরও বেশি কেমন লাগে। তবে যদি আমি বলেছি রং করে দিতে, যদি রংটা করে দেয় সুন্দর করে, আবার গাছপালাগুলোকে সাজিয়ে দেবো, মনে হয় ভালো লাগবে। তোমাদেরও দেখাবো পুরো ছাদটা যখন কালার হয়ে যাবে কেমন লাগে। দেখো আমাদের ড্রাগন গাছের বালতিটা পুরো ঝড়ে ভেঙে গেছে পড়ে গিয়ে। এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ, আবার একটা ফুল এসছে, আর ওই পাশে একটা ড্রাগন হয়েছে, ওটা যে লাল হয়ে গেছে, থেকে গেছে। তো বালতিটা সেদিনকে ঝড়ে পড়ে গেছিলো, পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে। ওর মধ্যে দুটো বালতি আছে, তাও ভেঙে গেছে। এই যে আমাদের মিস্ত্রি কাজ করছে। সব কাজ করে। আমার গাছগুলোকে একদম ছাদের কার্নিশে রেখে দিয়েছি, ওই মাথা থেকে আছে দেখো সব কার্নিশে রাখা, নিচে অনেক গাছ আছে। চলো
তো দেখো বন্ধুরা, পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। রোদ, তার মধ্যে এই কাজগুলো করা হচ্ছে, আর পাশে জেঠিদের বাড়িতে ওই উপরের ছাদে কাজ হচ্ছে। আর তার যে এত আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন হেলিকপ্টার নামছে। তো যাই হোক, দেখো এখন রং, মানে এটা হচ্ছে প্রাইমার, এটা প্রাইমার করছে। পুরো ছাদটা এখন সাদা হবে। আর সাদা হওয়ার পরে না আর কালার করতে ইচ্ছা করছিল না, তার কারণ কতটা সুন্দর লাগছিল। আর তোমাদের কাছে যে ভিডিওটা শেয়ার করছি সেটা বেশ অনেক দিন হয়ে গেছে, আমি দেখলাম গ্যালারিতে ছিল, তোমাদের কাছে শেয়ার করব বলে তারপর আর করা হয়নি। ভাবলাম যে এই ভিডিওটা দিয়েই দিই, আমাদের ছাদটা যে কালার হয়েছে সেটা তোমাদের দেখার জন্য, দেখানোর জন্য আর কি। ছাদটা কালার করছি, এরপর যখন গাছটা সাজাবো তখন কিন্তু খুব সুন্দর লাগবে। যেমন এখন এই বর্তমান পরিস্থিতিতে যেটা হয়ে আছে, এখন খুব সুন্দর করে ছাদটা সাজানো আছে। তো তোমাদের সেটাও আমি দেখাবো। তার আগে ছাদটা যে পরিবর্তন হচ্ছে কিভাবে সেটাই তোমাদের দেখাচ্ছি। পায়খানা ছাদটা করবে এরকম, পায়খানা ছাদটাও করবে এরকম, পায়খানা নিচে ছাদটাও করবে। এদিকে কতটা তৈরি হবে, এদিকে কেমন তৈরি হবে। পুরো সাদা। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের, হ্যাঁ কোন দুটো, ওই দুটো নামাও তুমি, কেন বলো তো, আমি ধরতে গিয়ে ওখানে একটা প্যাকেট ফেটে গেছে। তুমি এক কাজ করো না, ওইখানে দড়ির মধ্যে একটা মোটা সাইজের প্যাকেট আছে, ওটা নিয়ে আসো তো, আর একটা ভরে দিই, নাহলে মাটি ধুয়ে চলে যাবে। তো এই দেখো ফাইনালি আমাদের ছাদটা কত সুন্দর সাদা ধপধপ করছে, দারুণ লাগছে দেখতে। এখনও সাজানো গোছানো কিছু হয়নি, কারণ এখনও কাজ বাকি আছে। এখনও এর মধ্যে আবার সিমেন্ট ওয়াশ, মানে সিমেন্ট করতে হবে আর কি এখনও। তো দেখতে পাচ্ছ মেঘ ডাকছে, গুমগুম করছে, আর আমাদের গাছ ভর্তি পেয়ারা হয়েছে, কত সুন্দর। পুরো গাছে যেখানে যেখানে তাকাবে সেখানেই পেয়ারা, মানে এত ভর্তি পেয়ারা হয়েছে, পেয়ারের ভারে গাছে, মানে গাছটা পুরো ঝুলে পড়েছে। আর এখানেও কিছু রেখে দিয়েছি, নিচের গুলো এখন আপাতত থাক, এখানটা যেগুলো আছে। এখানে আমার দুটো টব ভেঙে গেছে। মোটা আছে না বড়? এটা তো সরু। কোন দিক থেকে নিলে? ওই পাশে? আমি বললাম এই যে দেখো এখানে যে ঝুলছে সেখান থেকে, এগুলো ভালো, এটা থাক। ওই যে ওইখানে। তো এই যে এতগুলো গাছ এখানে রাখা হয়েছে, তাহলে ভাবো এই গাছগুলো কিন্তু সব ঠিকঠাক করে এই পাশে রাখা হবে। এই পাশেও আমার এত গাছ আছে, আবার এখানেও আমার এতগুলো গাছ। আমি দিন দিন যে এত গাছ করে ফেলেছি, আমি নিজেও ভাবতে পারিনি যে আমার কাছে এত গাছ আছে। বোঝাই যায়নি, একসাথে মানে গুছিয়ে রাখা ছিল বলে বোঝা যাচ্ছিল না। দেখো কত গাছ, কাঠগুলো যেগুলো এখানে ছড়ানো ছিল সেইগুলো ওখানে রাখা হয়েছে। দেখো এখানেই কত গাছ। এবার পুরো গাছটাকে যদি ছাদে রাখা হয় না, পুরো ছাদ ভরে সবুজ সবুজ হয়ে থাকবে, কত সুন্দর লাগছে। আমি দুপুরে শুয়েছিলাম, আজকে অনেকটা পরিশ্রম হয়ে গেছে তাই জন্য। তো মেঘ ডাকছে বলে আবার ছাদে আসলাম, কি কি আছে না আছে সেগুলো দেখতে, তুলতে। সোলারটাকে নামালাম, আর এই যে কত সুন্দর গাছ তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো চারিপাশটা কত সুন্দর লাগে, সবুজ আর সবুজ। দেখো কত সুন্দর সবুজ আর সবুজ দেখাচ্ছি, যে সবুজ আর সবুজ সুন্দর লাগবে। এখানে কত ফুল ফুটেছে, এই দেখো কতগুলো ফুল। আমি প্রতিদিন সব ফুলগুলো তুলি না একসাথে। চলো, এই যে এই প্লাস্টিকটা এখানে তুলতে গিয়ে ফেটে গেছে, এটাকে এখন ব্যবস্থা করতে হবে, নাহলে সব মাটি বৃষ্টি হলে ধুয়ে চলে যাবে। তো এগুলোকে নামাতে হবে এখন।
এগুলো একটা কাঠ পেতে কাঠের উপরে রেখে দিও। ওই তো ওই গাছগুলো ওই রয়েছে ওখানেই পাচ্ছি। ওখানে নিচে নামিয়ে দেবে। হ্যাঁ তো চলে আসো, প্লাস্টিকটা নিয়ে ব্যাগটা নিয়ে চলে আসো, ওটাকে আবার কভার করা হবে।